নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। হরে কৃষ্ণ, হরি বল। রাধানগর ইস্কন মন্দিরে যাচ্ছি আমি আর একটা দিদি যাব। তিনি ওই কালীতলায় বাড়ি, আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি একাই। তো এখান থেকে দেখা করব। চলো গিয়ে মন্দিরে কী কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। অনেকটা লেট হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আজ তো নিত্যানন্দ ত্রয়োদশী। আমরা আজকে সবাই মিলে মন্দিরে যাচ্ছি। সবাই বলতে আমি আর একটা দিদি গিয়েছিলাম, আর কেউই যায়নি, মানে আমাদের এইখান থেকে। তারপর ইস্কনে তো অনেক মাতাজিরা সব এসেছিলো, ওইখানে গিয়ে সবার সাথে দেখা। কিন্তু এখান থেকে আমরা দুজনেই গিয়েছিলাম। তারপর দেখো আমরা যখন যাচ্ছিলাম গাড়ি করে, দেখি না রোডেতে সবাই মিলে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, অনেক মাতাজিরা সব যাচ্ছে। আমি কোথায় যাচ্ছে, তারপরে মনে পড়েছে ওই বারগ্রামের ভেতর দিক দিয়ে একটা বড় বাবার মন্দির আছে। ওই মন্দিরটা ভেঙে নতুন করে মন্দির হয়েছে, ওইখানেই আজ নতুন করে পুজো হচ্ছে আর কি। সবাই মিলে জল নিয়ে যাচ্ছে। তারপর দেখো আমরা মন্দিরে চলে গিয়েছি, গিয়ে একটু প্রভুর দর্শন করে নিচ্ছি। তোমরাও একটু করে নাও। তারপরে আমার সাথে একটু বলো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী কি জয়। তারপর দেখো এদিকে অভিষেক হবে, সব কিছু রেডি করে রেখে দিয়েছে প্রভুরা। এদিকে পুষ্প আছে, এদিকে ডাবের জল, তারপরে অনেক রকমের ফলের রস ছিল আর কি। তারপরে এইখানে দেখো আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসছে। এইখানেই অভিষেকটা হবে আর কি, মানে ওই মন্দির থেকে এই মন্দিরে নিয়ে আসছে আর কি। মানে এইখানেই হয়, যখন কোনো অভিষেক হয় এইখানটাতেই নিয়ে আসে, ওই মন্দিরে ওইখানটাই হয় না আর কি। দেখো এবার আরতি করে নিচ্ছে রাকেশ প্রভুজি, এখানে আরতিটা করে নিচ্ছে। তারপরে অভিষেকটা করবে, উনি প্রথমে করছে আর কি। তারপরে এবার একে একে সব প্রভুরা করছে, তারপরে মাতাজিরা করেছিল। আর এইখানে যেই আরতিটা করেছিল না, সবাই তাব নিয়ে নিচ্ছে আর কি, ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছে প্রভুটা। আমার কাছেও এসেছিলো, আমি যখন নিয়েছি তখন ক্যামেরাটা ধরতে পারিনি। এইদিকে অভিষেকটা করে নিচ্ছে, প্রথমে শঙ্খ দিয়ে করে নিচ্ছে, এটা আবির প্রভুজি করে নিচ্ছে। অনেক রকমের মালা পরিয়েছিল, আঙুর দিয়ে করেছিল, অনেক রকম ফল দিয়ে আর কি, সব রকম একে একে পরিয়ে দিচ্ছিল। এত ভালো লাগছিল আজকের দিনে যে আমি মন্দিরে গিয়েছিলাম, মানে কেউ তো, আমি কত লোককে বলেছিলাম যে চলো চলো চলো, কেউই যায়নি, আমি তো একাই যাব ভেবেছিলাম। তারপর ওই দিদিটাকে বললাম, দিদিটা বললো যাবো, বলতে দুজনেই গিয়েছিলাম। এই বসে বসে একটু হরিনাম করছিলাম আর কি। এত সুন্দর সুন্দর হরিনাম করছিল, গান করছিল, মানে খুব ভালো লাগছিল আর কি, মনটা দারুণ লাগছিল। বাড়িতে তো আমরা আর অভিষেক করতে পারবো না, ওই জন্য মন্দিরে গিয়ে একটু দর্শন করে নিলাম। তারপরে সব মাতাজিরা লাইন দিয়ে দিয়েছে অভিষেক করাবে, মানে যারা প্রসাদভোজী তারাই একমাত্র অভিষেকটা করাতে পারবে, আর কেউ পারবে না আর কি, এরকমই বলেছিল। আর আমি আর কি করব, আমি অভাগী, আমি বসে বসে হরিনাম করছি, আমি তো আর প্রসাদভোজী না যে আমি অভিষেক করাতে পারবো। আমারও যে জীবনে কবে এই দিনটা আসবে আমি সেটাই ভাবছি খালি, আর কিছুই না। কবে প্রসাদভোজী হব, আর কবে এইসব বিশেষ বিশেষ দিনে আমি যে সুযোগ পাবো, গোবিন্দই জানে। আমার প্রচুর মনটা খারাপ ছিল, বসে বসে ভাবছিলাম যে আমিও যদি প্রসাদভোজী হতে পারতাম, আমিও অভিষেকটা করাতাম। দেখো এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে, আমি তো তার আগে একটু কাঁদছিলাম, মানে ভালোই লাগছিল না। তারপরে এই ভিডিওটা করতে করতেও আমার মানে চোখটা ছলছল করছিল, আমার ভালোই লাগছিল না, খালি ওই সবই ভাবছিলাম আমি মনে মনে, আর কিছুই না। যখন এইগুলো হয় তখনই আমার মনে হয় আমি যদি নিরামিষভোজী হতাম, প্রসাদভোজী হতাম, আমার খুব ভালো হতো, এটাই আর কি। আর কি করা যাবে, গোবিন্দ যেদিন মুখ তুলে চাইবে সেদিন হবে। এদিকে মাতাজিরা সব নৃত্য করছে, আর ওইদিকে প্রভুরা করছিল সাইডের দিকে, আর এখানে অভিষেক হচ্ছে। দেখো খালি কত মাতাজি, মানে মন্দিরে বেশি মাতাজিরাই বেশি আসে আর কি, আর প্রভুরা একটু কম। আর এই মাতাজিটা তো বাড়ি থেকে শঙ্খ নিয়ে এসেছিলো, যে মানে বাজিয়েই যাচ্ছে, খুব ভালো কাজ করেছে উনি, বাড়ি থেকেই নিয়ে এসেছে শঙ্খটা। এদিকে প্রভুরা নৃত্য করছে, এদিকে মাতাজিরা। আর আমি আজ বসে বসেই নৃত্য করছিলাম, আমি আর উঠিনি, আজ বসে বসেই করছিলাম। এটা কি করছিল আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা কি ভালো লাগছিল তাই না, শুধু দুধ দিয়ে স্নান করাচ্ছিল। আর এটা একটা কোন ফলের রস আমি ঠিক জানি না, হলুদ কালারের। এই সিনগুলো দেখতে বেশি ভালো লাগে আর কি। আর এইখানে সবাই নৃত্য করছিল হাত তুলে, দু হাত তুলে। তারপর যখন পুষ্প ছড়াচ্ছিল আমি তখন লাইভ ভিডিও করছিলাম, সেই সিনটা আমার নেওয়া হয়নি ভিডিওতে,
লাইভ ভিডিওই হয়ে গিয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ওই জন্য দুটো ফোন কিনা ভালো, একটাই লাইভ ভিডিও হবে, একটাই এমনি ভিডিও হবে পরে এডিট করে পোস্ট করার জন্যে, তাই না? আর এইখানে দেখো সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, তারপর সবাই ফুল দিতে যাচ্ছে ওইভাবে, মানে কি করছে ওর গায়ে তার গায়ে সব ফুল দিয়ে দিচ্ছে আর কি, এইরকম। তারপর দেখো নিয়ে চলে আসছে, এবার মন্দিরে নিয়ে চলে যাচ্ছে গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুকে। তারপর আমরা হচ্ছে চন্নামৃত খেয়ে নেবো আর কি। মানে আমাদের 12টা অবধি উপবাস ছিল, কিন্তু 12টার জায়গায় 1:30টা বেজে গিয়েছে, কারণ অনেক লোক অভিষেক করাচ্ছিল তো, অনেকটা লেট হয়ে গিয়েছে 1:30। তারপর লাইন দিয়েছি, দেখো প্রসাদে এত লাইন কি বলবো। তারপর লাইন দিতে দিতে আমি বলি অনেকটা বাকি, একটু জব করে নিই, একটু জব করে নিচ্ছিলাম। তারপর এবার প্রসাদ পেতে চলে এসেছি। একটা পকোড়া করেছিল, অন্ন, ডাল, তারপরে এটা একটা পনির দিয়ে একটা সবজি করেছিল, তারপর এটা এঁচোড়ের তরকারি, তারপরে চাটনি, পরমান্ন, এগুলোই করেছিল আজ ভোগে। এবার আমি গ্রহণ করে নিচ্ছি। 12টা অবধি উপবাস বলেছিল, কিন্তু তার জায়গায় 1:30টা বেজে গিয়ে 2টোর সময় আমরা প্রসাদ পেয়েছি আর কি। চন্নামৃত পেয়ে তারপর প্রসাদ পেতে বসেছি। তারপর দেখো এইখানে আরতি হচ্ছিল, আর আমরা প্রসাদ পেতে গিয়েছিলাম, এমন অভাগী আমরা আরতিও দেখতে পাইনি। তারপরে এসেছি, ওই একটুখানি খালি নৃত্য করেছিলাম, আর কিচ্ছুই না। তারপর দেখো আসার সময় দেখি না অমৃত আরে ওখানে দোকান বসেছিল, ওটা নিয়েছিলাম আমার গোপু সোনাদের জন্য, ওদেরকে সেবাও দিয়ে দিয়েছি। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।